এসএসসি 26, 27, 28 5 সেকেন্ডেই কোনটা জারক কোনটা বিজারক, কোনটি সবসময় হচ্ছে তোমার মানে জারণ হবে, কোনটির বিজারণ সম্ভব, এরকম বেশ কয়েকটা এমসিকিউ বোর্ডে আসে এবং এগুলো তোমরা কেউ পারো না। তোমাদেরকে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার সহ এমন টেকনিক শিখাবো, এই টেকনিকটা শিখে প্র্যাকটিস করলে 5 সেকেন্ডে বের করতে পারবা। তো দেখো প্রশ্নটা কিরকম আসে বিভিন্ন বোর্ডে, যে কোনটির জারণ সম্ভব, অপশনে দিয়ে দেয় Fe3+, Fe2+, Cl-, Na+, এইরকম বিভিন্ন জিনিস হচ্ছে দিয়ে দেয়। তো এটা বুঝতে গেলে জাস্ট আমরা একটা সিম্পল জিনিস বুঝি, জারণ মানে কি? জারণ মানে ছারণ, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ঠিক আছে? আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারণ মানে ছারণ, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারণ মানে হচ্ছে কি? ইলেকট্রন গ্রহণ করা। এটা আমরা বুঝছি। এবার চলে আসো আরেকটা জিনিস একটু বুঝতে হবে, জারক কি? জারক হচ্ছে অপরকে জারিত করে কিন্তু সে নিজে বিজারিত হয়। তাহলে এখান থেকেই জিনিসটা মনে রাখবা, যে নিজে বিজারিত হয় তাকেই আসলে জারক বলে। সিম্পল। তার মানে জারক হচ্ছে, একটা কথা খালি মনে রাখো এই শর্টকাটের জন্য, যে সে নিজে যেটা বিজারিত হবে, অর্থাৎ নিজে যেটা ইলেকট্রন গ্রহণ করবে। বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তার মানে যে নিজে ইলেকট্রন গ্রহণ করবে বা নিজে বিজারিত হবে সে হচ্ছে জারক। পক্ষান্তরে বিজারক কারা? যে নিজে জারিত হয়। যে নিজে জারিত হয় সে হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তার মানে যে ইলেকট্রন ত্যাগ করে বা নিজে জারিত হয় সে বিজারক হিসেবে কাজ করবে। মনে থাকবে, মানে জিনিসটা একটু উল্টা মনে রাখবা। অর্থাৎ সে নিজে যদি জারিত হয় তাহলে বিজারক, আর সে নিজে বিজারিত হইলে জারক হিসেবে কাজ করবে। তাইলেই আমরা এখন এই জিনিসটা বুঝবো। এখন আসো এই জিনিসটা আমি তোমাদেরকে আরেকটা ইয়েতে আমি তোমাদেরকে এখন হচ্ছে ব্যাখ্যা করি। আরেকটা ইয়েতে আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে ব্যাখ্যা করি। এখন আমারে বলো, পরীক্ষায় তো প্রশ্ন আসে কোনটির জারণ সম্ভব, কোনটির বিজারণ সম্ভব। এখন বাকিটা খুবই সিম্পল। তোমরা এইটুকু মনে রাখতে পারবা না যে 9-10 লেভেলে হচ্ছে আয়রনের সর্বোচ্চ জারণ সংখ্যা 3+, যদিও এর থেকে বেশিও হয়, কিছু এক্সেপশন আছে খুব কম ক্ষেত্রে, বাট 9-10 লেভেলে তুমি মনে রাখবা আয়রনের সর্বোচ্চ হচ্ছে 3+ হইতে পারে। আয়রনের সর্বোচ্চ চার্জ কত হইতে পারে? 3+ হইতে পারে, 9-10 লেভেলের জন্য বলতেছি, ঠিক আছে? তাহলে আমারে বলো, যেহেতু আয়রন আমরা অলরেডি জানি যে আয়রন যেহেতু 3+ কখন হয় বলতো? যখন সে 3টা ইলেকট্রন ত্যাগ করে। এটা তো আমরা বুঝি যে ইলেকট্রন ছেড়ে দিলে জিনিসটা পজিটিভ হয়ে যায়, তাই না? কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য যদি কেউ নেগেটিভ কোনো কিছুকে ছেড়ে দেয় সে পজিটিভ হয়ে যায়। সিম্পল। তাহলে যদি এরকম 3টা ইলেকট্রনকে ছেড়ে দেয় Fe3+ হয়। তো আমরা বলতেছি আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ Fe3+ই সম্ভব। 9-10 লেভেলে এইটুকু জানলেই হবে। তাহলে আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে Fe3+ সম্ভব। তাহলে সর্বোচ্চ যদি Fe3+ যদি তোমার সম্ভব হয়, তাহলে বলো তো ওর পক্ষে Fe3+ এর পর ওর কি Fe4+ হওয়া কি আর সম্ভব? বলতো যে Fe3+ সে হয়ে গেছে, মানে অলরেডি সে 3টা ইলেকট্রন দিয়ে সর্বোচ্চ হচ্ছে 3+ হয়ে গেছে। ওর পক্ষে কি আর কোনো ইলেকট্রন ত্যাগ করে তুমি আমারে বলো 4+ হওয়া কি সম্ভব ওর পক্ষে? এটা কি আর সম্ভব? সম্ভব না। 9-10 লেভেলে আসলে আর সম্ভব না, ঠিক আছে? ওকে, তুমি এইটুকু মনে রাখো, এটা বড় ক্লাসে বড় জিনিস, অন্য জিনিস আমরা দেখাবো। তাহলে আমারে বলো তো, তাহলে এইটুকু কি ইলেকট্রন ছেড়ে দিয়ে আর কি তোমার আসলে 4+ হওয়া কি আসলে সম্ভব? ওর পক্ষে তো তাহলে আর সম্ভব না, কারণ ও সর্বোচ্চ 3টা ছাড়তে পারতো, 3টা ছেড়ে 3+ হয়ে গেছে। তাহলে ওর পক্ষে আর ইলেকট্রন ছাড়া সম্ভব না। তার মানে ওর পক্ষে আর জারিত হওয়া সম্ভব না। তার মানে Fe3+ এর পক্ষে আর ইলেকট্রন ছাড়ন মানে জারণ হওয়া সম্ভব না। তাহলে ওর পক্ষে যদি জারণ হওয়া সম্ভব না হয়, তাহলে একটা কাজই করা সম্ভব, সেটা হচ্ছে বিজারণ হওয়া। অর্থাৎ সে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে বুঝছো? তার মানে Fe3+ এর পক্ষে আর জারণ হওয়া, ইলেকট্রন ছাড়ন হওয়া সম্ভব না। তাহলে ওর পক্ষে একটা কাজই সম্ভব, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন সে চাইলে গ্রহণ করতে পারে। তাহলে ওর পক্ষে একটা কাজই সম্ভব, ইলেকট্রন গ্রহণ। আর যে ইলেকট্রন গ্রহণ করে সে কি? বিজারণ। তাহলে ওর পক্ষে শুধু বিজারিত হওয়া সম্ভব। আর যে নিজে বিজারিত হয় সে কি? জারক। এই জন্য Fe3+ জারক হিসেবে কাজ করে। বা যদি প্রশ্ন আসে যে কোনটির বিজারণ সম্ভব, অ্যান্সার হচ্ছে Fe3+, কারণ মাত্র দেখাইলাম যে Fe3+ এর একমাত্র ইলেকট্রন গ্রহণ বা বিজারণ সম্ভব। তাহলে দেখছো এই টাইপের কোশ্চেনগুলো কি এখন একদম সহজ হয়ে গেছে না? ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে না? বেসিক সহ। তো চলো আরেকটা প্রশ্ন দেখি। দেখো, তাহলে বুঝছো, তাহলে এটাও কিন্তু হয়ে গেল। কোনটি সবসময় জারক? তাহলে অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে Fe3+। বা কোনটির বিজারণ সম্ভব? দেখো অ্যান্সার হচ্ছে Fe3+। এবার আসো হচ্ছে কোনটির জারণ সম্ভব। চলো আমরা সেটাও দেখি। কোনটির হচ্ছে তোমার জারণ সম্ভব সেটাও আমরা হচ্ছে এখন একটু দেখব। আচ্ছা, ধরো সোডিয়াম দিয়ে হচ্ছে আমরা তোমারে বুঝাই। দেখো সোডিয়াম নরমালি কি, তুমি এটা বুঝে ফেলছো এখন। দেখো সোডিয়াম কি জীবনে দেখছো কোনোদিন? সোডিয়াম হচ্ছে ধাতু। ওর অষ্টক পূরণ করার জন্য শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগে। কারণ সোডিয়ামের যদি আমি নর্মাল ভাবে ইলেকট্রন বিন্যাস করি, যে 2, 8, 1, শেষ কক্ষপথে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। তো শেষ কক্ষপথে যদি সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন এটাই তার শেষ কক্ষপথ হয়ে যায়, মানে অষ্টক পূরণ হয়। তার মানে অষ্টক পূরণ করার জন্য সোডিয়াম জাস্ট শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়।
তাহলে বলো তো সোডিয়াম যেহেতু ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়ামের কি হয়, জারণ হয়, তার মানে সোডিয়ামের জারণ সম্ভব। আর যে নিজে জারিত হয় সে কি, বিজারক, এই জন্য সোডিয়ামের জারণ সম্ভব বা সোডিয়াম বিজারক হিসেবে কাজ করে। কিন্তু উল্টাটা কি সম্ভব? জীবনে কখনো কি এরকম দেখছো যে সোডিয়াম ও আরেকটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মাইনাস হয়েছে? জীবনে দেখছো এগুলা? এটা জীবনেও তুমি দেখবা না। তার মানে সোডিয়ামের পক্ষে ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না, তার মানে ওর পক্ষে বিজারণ সম্ভব না। তার মানে সোডিয়ামের কখনো বিজারণ সম্ভব না, সোডিয়ামের জারণ সম্ভব। আবার যেহেতু সোডিয়ামের বিজারণ সম্ভব না, মানে অর্থাৎ সে নিজে কখনো বিজারিত হবে না, তার মানে সে কখনো জারক হিসেবেও কাজ করবে না, কারণ যে নিজে বিজারিত হয় সে কিন্তু জারক। তাহলে ও যেহেতু নিজে বিজারিত হচ্ছে না সোডিয়াম, তার মানে সে জারক হিসেবেও কাজ করবে না। তাহলে সোডিয়াম শুধু বিজারক হিসেবে কাজ করবে বা এর শুধু জারণ সম্ভব। কঠিন কোনো কিছু হইলো? এখন পরীক্ষা একটা প্রশ্ন আসলে, একটা বোর্ডের কোশ্চেন, যে কোনটির আর বিজারণ সম্ভব না? অ্যান্সার ছিল এখন Cl মাইনাস। কেন Cl মাইনাস তুমি এটা এখন আমার থেকে ভালো জানো, কারণ তুমি দেখো Cl মাইনাস মানে কি, সে অলরেডি হচ্ছে একটা ইলেকট্রন, একটা ক্লোরিন পরমাণু অলরেডি একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, সে অলরেডি হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর বলো, জীবনে আমরা জানি যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি নরমালি দেখি, আমি যদি নরমালি দেখাই 2, 8, 7, অর্থাৎ শেষ কক্ষপথে হচ্ছে 7টা ইলেকট্রন, আরেকটা নিতে পারলেই সে অষ্টক পূরণ হয়। এই যে সে আরেকটা নিয়ে ফেলছে, আরেকটা নিয়ে এই যে Cl মাইনাসে হচ্ছে তার অষ্টক পূরণ হয়ে গেছে, Cl মাইনাসে তার অষ্টক পূরণ হয়ে গেছে। তাহলে ওর যেহেতু অষ্টক পূরণ হয়ে গেছে, ওর মনের বাসনা পূর্ণ হয়ে গেছে, ওর কি আর ঠেকা পড়ছে আর নতুন করে আরো ইলেকট্রন নেওয়ার? সিম্পলি বলো, ওর কি কোনো কারণে ঠেকা পড়ছে যে ভাই আমি তো অলরেডি 8টা হয়ে গেছে আমার? না, ওরে গুড়া কৃমি কামড়াইছে যে আরো ইলেকট্রন নিবে, ও তো আর ইলেকট্রন নিবে না। তার মানে ওর পক্ষে Cl মাইনাস হয়ে যাওয়ার পরে ওর পক্ষে আর ইলেকট্রন গ্রহণ করা সম্ভব না, মানে ওর পক্ষে আর বিজারণ সম্ভব না। ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ, তার মানে ওর পক্ষে আর বিজারণ হওয়া সম্ভব না, মানে সে আর কখনো বিজারিত হবে না। বিজারিত হবে না মানে কি, মানে নরমালি এতে চিন্তা করো, তাহলে বিজারিত হবে না মানে সে সাধারণত কি হবে না, তাহলে সে জারক হিসেবে কাজ করবে না। এই জন্য Cl মাইনাস জারক হিসেবে কাজ করে না। বুঝছো? ক্লিয়ার? অর্থাৎ সে তার পক্ষে আর বিজারণ সম্ভব না, অর্থাৎ সে আর জারক হিসেবে কাজ করে না Cl মাইনাস। ঠিক আছে? তাইলে সে কি হিসেবে কাজ করে দেখো, সে চাইলে Cl মাইনাস থেকে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ওই যে একটা ইলেকট্রন নিছিল, চাইলে সেটা ছেড়ে দিতে পারে, চাইলে সেটা ছেড়ে দিয়ে আবার মনে করো ক্লোরিন হইতে পারে। বুঝছো? উল্টা হইতে পারে, যে এটা ইলেকট্রন হচ্ছে ছেড়ে দিয়ে আবার ক্লোরিন হইতে পারে, মানে ওর পক্ষে জারণ সম্ভব, মানে সে বিজারক হিসেবে কাজ করতে পারে। কিন্তু তার পক্ষে বিজারণ সম্ভব না, মানে সে জারক হিসেবে কাজ করবে না, কারণ যে নিজে বিজারিত হয় সে জারক। তাহলে ওর পক্ষে বিজারিত হওয়া সম্ভব না, মানে জারক হওয়া সম্ভব না। ব্যাস 9-10 লেভেলে এইটুকু জানলে ভাই তোমার এখন এই এমসিকিউ গুলা তুমি 5 সেকেন্ডে বের করতে পারবা। কোনটি সবসময় জারক, কোনটির জারণ সম্ভব, কোনটির বিজারণ সম্ভব। তার মানে Cl মাইনাসের শুধু কি সম্ভব, জারণ সম্ভব। দেখো এই যে Cl মাইনাসের শুধু ইলেকট্রন ত্যাগ করে জারণ সম্ভব, বিজারণ সম্ভব না। দেখছো? তাহলে অ্যান্সার পেয়ে গেছে। এগুলো সব তোমাদের বোর্ডে আসে। তাহলে এবার বলো, এগুলো 5 সেকেন্ডের দেখাই দিলাম না? তাহলে এই টেকনিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ হচ্ছে দেখবা। আর অবশ্যই হচ্ছে আমাদের ডিএস ডাইনামিক এই স্কুলটা তোমরা জয়েন দিয়ে রাখবা। এটা হচ্ছে ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির দেশসেরা টিচাররা হচ্ছে আমরা তোমাদেরকে পড়াচ্ছি। আমি নিজে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তার, আমার নাম হচ্ছে ডাক্তার রাহাত, তোমাদের রাহাত ভাইয়া। ঠিক আছে? আমি আর এক্স নটরডেম কলেজে ছিলাম এবং হচ্ছে আমি ঢাকা মেডিকেল থেকে হচ্ছে পাশ করছি, ইঞ্জিনিয়ারিংও চান্স পাইছি, তোমার হচ্ছে ভার্সিটিতেও চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে। সো বুঝতেই পারতেছো যে আমাদের মতো করে যদি এরকম টপ রেজাল্ট করতে চাও, বা তোমার যদি স্বপ্ন থাকে হচ্ছে পরবর্তীতে নটরডেমে পড়ে ভাইয়াদের মতো ঢাকা মেডিকেলে পড়বা, বা বুয়েটে পড়বা, বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তাইলে আমাদের এই জিনিসগুলা, এই বেসিকগুলা, এই কনসেপ্টগুলা খেয়াল করো। এখন তো জাস্ট তোমাদেরকে শর্ট টেকনিক দেখাচ্ছি, হয়তো অল্প কথায় এত কিছু বলতেছি না, বাট আমাদের যখন বিস্তারিত ক্লাস আসবে সেখানে আরো দুর্দান্ত জিনিস হবে। তবে তারপর এই ভিডিওটা দিলাম কারণ পরের দিনই আসলে এসএসসি 26-এর হচ্ছে পরীক্ষা, সো যাতে ওদের উপকার হয় এই ক্লাসগুলা করে। আর আমাদের এই জায়গাটায় জয়েন হয়ে থাকো, স্ক্রিনশট নিয়ে ফেসবুকে জয়েন হয়ে থাকো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রাখো, তুমি ইনস্টাগ্রামে দেখলে ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করে রাখো, টিকটকে দেখলে টিকটক সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদেরকে এই পেজে মেসেজ দিও, তোমাদের প্রত্যেকটা কথা হচ্ছে শুনবো। ধন্যবাদ।